আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা, আর বোর্ড দেখা যাচ্ছে কিনা। একটা শব্দ হইতেছে, এটা কি ভিডিও থেকে শব্দ হইতেছে কিনা আমি বুঝতেছি না। একটু কমেন্ট করেন তো যারা জয়েন করছেন। যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন। যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে কথা শুনতেছেন কিনা। একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। একটু আমাকে এনশিওর করেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করবেন। নেট কিনছি 30 Mbps, স্পিডই নাই। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড। আচ্ছা, একটু কমেন্ট করবেন সাউন্ড এখন ঠিক আছে কিনা, শব্দ এখন আসছে কিনা একটু কমেন্ট করবেন। এখন শব্দ কিনা, এখন শব্দ ক্লিয়ার কিনা। তাহলে আমি শুরু করব। এখন ক্লিয়ার না? আচ্ছা, ওকে। তাহলে এখন ক্লিয়ার হলে তাহলে হচ্ছে যে আচ্ছা, তাহলে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আমরা হচ্ছে আজকে আমাদের থার্ড লেকচার, তৃতীয় লেকচার আর কি আমাদের। সো আজকে টপিক হচ্ছে, অলরেডি আপনারা দেখছেন, অনুপাত এবং মিশ্রণ। এবং আজকে হচ্ছে আমাদের তৃতীয় লেকচার, অর্থাৎ আমাদের যে ফ্রি ক্লাস শুরু হচ্ছে তার সেকেন্ড টপিক এবং তৃতীয় লেকচার। সো আপনি যদি পরবর্তীতে এই ক্লাস করতে চান তাহলে কিন্তু আবার আপনার এই ক্লাস দেখতে হলে অবশ্যই দ্রুত শেয়ার করবেন। শেয়ার করে রাখলে আপনি আবার দেখতে পাবেন। এই যে আমার গ্রুপে মেসেজ দিতেছে, স্যার কালকের ক্লাসটা দেন না, স্যার কালকের ক্লাসটা আমি খুঁজে পাই না, পরশুর ক্লাসটা আমি খুঁজে পাই না। তো এরকম করতে হবে না আর কি। হ্যাঁ, আপনি পরবর্তীতে আবার হচ্ছে যে এই করতে পারবেন। আর আমার যে প্ল্যান সেটা হচ্ছে, আমি বলছি যে আমি 27 লাখ বেকারকে ফ্রিতে ম্যাথ শেখাবো। সো আপনাদের কাজ হচ্ছে এই শেয়ারের মাধ্যমে তাদের কাছে এই আমার এই ক্লাস হচ্ছে পৌঁছে দেওয়া। সো দ্রুত শেয়ার করেন, আপনার নিজের কাছেও সেভ থাকবে আর এটা ছড়াইও যাবে আর কি। ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট হচ্ছে আপনাদেরকে আমি এই ম্যাথের যারা 49 BCS দিবেন, প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, একদম ফ্রি অফ কস্ট হচ্ছে আমি আপনাদেরকে এই ফুল ম্যাথ কোর্স শেষ করাই দিব ইনশাআল্লাহ আর কি। ঠিক আছে, সো একটু দ্রুত শেয়ার করে নিজের কাছে সেভ রাখেন, অন্যদেরকে সহযোগিতা করেন। আমরা শুরু করব এখনই। হ্যাঁ, আর এখনই শুরু করবে, একটু শেয়ার করেন আর কি। হ্যাঁ, আমরা 1 মিনিট একটু সময় নেই, তারপর হচ্ছে আমরা ক্লাস শুরু করবো। কারণ আমার ক্লাসের প্রথম 5 মিনিট পরে যদি কেউ জয়েন করে তাহলে আর ক্লাসের মজা বুঝবে না সে আর কি, বেসিক বুঝবে না। কারণ আমি প্রথম 5-10 মিনিট একদম বেসিক থেকে পড়াই। হ্যাঁ, প্রথম 5-10 মিনিট একদম যে কোনো একটা টপিকের একেবারে বেসিক জিনিসটা হচ্ছে করাই। সো আপনি যদি 5 মিনিট পরে জয়েন করেন তাহলে এটার মজা পাবেন না আর কি। আর যদি আপনি টাইমলি জয়েন করেন তাহলে হচ্ছে আপনার যে কোনো, আপনি যদি আজীবনেও এই টপিকের ম্যাথ না করে থাকেন তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আপনি আমার ক্লাসের ম্যাথ ইনশাআল্লাহ বুঝবেন। এই এতটুকু ইনশিওর আপনি করতে পারি। সো একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করে দিই আর কি। একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি এখন। একটু শেয়ার করেন, আমার মার্কার করে রাখলাম। হ্যাঁ, একটু শেয়ার করেন। আমি মার্কারটা ওরে রাখছি, তুমি মার্কারটা নিয়ে এসো। একটু দ্রুত শেয়ার করেন।
ঠিক আছে, মার্কার পাওয়া গেছে, মার্কার ধরে রেখে আমি ওই রুমে প্রস্তুতি ছিলাম আর কি। আচ্ছা তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ তাহলে এখন আমরা শুরু করি, একটু হেডলাইন দেন। আমাদের আজকের টপিক হচ্ছে অনুপাত। হ্যাঁ আজকের টপিক হচ্ছে অনুপাত, অনুপাত ও হচ্ছে কি মিশ্রণ। আমাদের আজকের টপিক হচ্ছে অনুপাত এবং মিশ্রণ। এটা হচ্ছে আমাদের লেকচার 03, লেকচার 3 অনুপাত এবং হচ্ছে মিশ্রণ। এটা হচ্ছে লেকচার 3 নম্বর লেকচার আর কি। এর আগে যে দুইটা লেকচার আমাদের হয়েছে এগুলো হচ্ছে আমাদের পেজে আছে, আপনি ওগুলা শেয়ার করে নিজের টাইমলাইনে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে হচ্ছে আবার আপনি দেখতে পারেন আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা তো দেখেন আমাদের যে আজকে টপিক এটা হচ্ছে অনুপাত আর এটা হচ্ছে কি মিশ্রণ। তাহলে অনুপাত বিষয়টা আসলে কি এটা আপনার আগে জানতে হবে, তারপরে হচ্ছে আমরা মিশ্রণ কি সেটা জানবো, এরপরে আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা একটু শুনবেন, তাইলে আজীবনে যদি আপনি না করে থাকেন পারবেন। ওকে আচ্ছা তো দেখেন অনুপাত বিষয়টা কি। আর আচ্ছা এই অনুপাত এবং মিশ্রণ আমি একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলটা থেকে হচ্ছে আপনার অনুপাত এবং মিশ্রণ দুটাই হচ্ছে আপনি বুঝতে পারবেন আর কি। আচ্ছা খুব কমন একটা এক্সাম্পল দেই, আমি এর আগে আপনাদেরকে দিছিলাম। ধরেন এই যে আমি এখন ধরেন এই যে ঘামতেছি আর কি, হ্যাঁ একটু গরম লাগতেছে, মানে দরজা সব আটকানো। এখন আমাদের যখন গরম লাগে তখন আমরা কি খাই? আমরা হচ্ছে শরবত খাই। আমাদের যখন গরম লাগে তখন আমাদের শরবত খাই। তো শরবত বানানোর জন্য আমরা কি করি? প্রথমে একটা পাত্র নেই, একটা পাত্র নিলাম, গ্লাস মগ। আচ্ছা এর মধ্যে প্রথমে কি দেই? পানি দিলাম। প্রথমে কি দেই? পানি দেই, রাইট? আচ্ছা খুব শুধু পানি দিলে কি শরবত হয়? শুধু পানি দিলে শরবত হয় না। এখন পানির মধ্যে আবার কি লাগবে? চিনি লাগবে। পানির মধ্যে আবার কি লাগবে? আমরা কিছুটা চিনি দিলাম। পানির মধ্যে কি দিলাম? চিনি দিলাম। চিনি দিলাম কিছুক্ষণ, চিনি, পানি, চিনি। আচ্ছা ধরেন চিনির শরবত আমি বানাইলাম, আর কিছু না, পানি আর চিনি। এখন ধরেন আমি পানি দিলাম, ধরেন 200 ml পানি দিলাম, বা 200 ইউনিট বা 200 একক পানি দিলাম, 200 ml হতে পারে এরকম। আচ্ছা চিনি দিলাম ধরেন 100, সাপোজ 100 মিলিগ্রাম। হ্যাঁ চিনি দিলাম ধরেন 100 মিলিগ্রাম, পানি দিলাম 200 ml। এখন তাহলে এই দুইটা দিলাম, দেওয়ার পর হচ্ছে কি করব? আমি একটা চামিচ দিয়ে এভাবে ঘোড়া মারবো। হ্যাঁ এভাবে চামিচ দিয়ে এভাবে ঘোড়া মারবো। এখন এই আগে পানি ছিল আলাদা জিনিস, চিনি ছিল আলাদা জিনিস, বাট আমি যখন ঘোড়া মারলাম তখন সেটা হচ্ছে কি এটার সাথে সাথে কি হয়ে গেল? একটা দ্রবণ বা একটা শরবত হয়ে গেছে। আমরা এমনিতে আমরা বলি শরবত, বা আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে বইয়ের ভাষায় এটাকে বলা হয় দ্রবণ, মানে মিশ্রণ। এটাকে বলা হবে মিশ্রণ। বইয়ের যদি ভাষা আমরা ইউজ করি তাহলে এটাকে বলা হবে কি মিশ্রণ। এখন এটাকে বলা হবে হচ্ছে আপনার মিশ্রণ। ঠিক আছে? আচ্ছা বইয়ের ভাষা বললে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মিশ্রণ। এখন দেখেন আমি যদি আপনাকে বলি যে বলেন তো পানি আর হচ্ছে চিনি এই দুইটার অনুপাত কত? এই যে এখানে যেটা হইলো আমরা এমনিতে বলি শরবত, হ্যাঁ শরবত, বাট আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষা বা বইয়ের ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় মিশ্রণ। মিশ্রণ মানে যেখানে একের অধিক জিনিস থাকে, যেখানে একের অধিক সাউন্ড সমস্যা। আচ্ছা ঠিক আছে, সাউন্ড সমস্যা। এই আসলে অনলাইন বিষয়টা অনেক কমন, কোনটা ডিস্টার্ব হয় বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি মাইক্রোফোন চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন তো, এখন আমার কথা শুনেন কিনা?
এখন আমার কথা শুনেন কিনা একটু 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 কমেন্ট করেন। আমি শুরু থেকে আবার পড়াবো, অসুবিধা নাই। আমি শুরু থেকে আবার পড়াবো, জাস্ট আমাকে একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা, এখন শব্দ ঠিক আছে কিনা, না হলে মাইক্রোফোন আরেকটা আছে সেটা আমি ট্রাই করব। এখন একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা। যদি এখন শব্দ ঠিক না থাকে তাহলে আরেকটা মাইক্রোফোন আছে, সেটা ইউজ করব আর কি। হ্যাঁ, এখন একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা। এখন কি ঠিক আছে শব্দ? এখন ক্লিয়ার না? ওকে। আসলে অনলাইন ক্লাসের অসুবিধাই হচ্ছে এইটা, মানে কখন কোন জায়গায় সমস্যা দেখা যায় সেটা বলা যায় না। একটু কমেন্ট করেন এখন ঠিক আছে কিনা, তাইলে আমি স্টার্ট করে দিব আর কি। হ্যাঁ, তাহলে স্টার্ট করে দিই আর কি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার শুনেন, আমি আবার শুরু থেকে বলি, আমি আবার শুরু থেকে এই পার্টটা আবার বলতেছি আর কি। হ্যাঁ, আমি আবার শুরু থেকে বলি, কোনো অসুবিধা নেই, আবার শুরু থেকে বলি। আচ্ছা, আমরা হচ্ছে অনুপাত শিখবো আর হচ্ছে আমরা মিশ্রণ শিখবো। তো অনুপাত আর মিশ্রণের একটা এক্সাম্পল আমরা দিব, একটা এক্সাম্পল থেকে আমরা দুইটাই শিখবো। তাড়াহুড়ার কিছু নাই, আমার অনেক সময় আছে, বি কেয়ার, মানে রিল্যাক্স। হ্যাঁ, অসুবিধা নেই, আমি শুরু থেকে আবার পড়াচ্ছি। তো আমরা অনুপাত এবং মিশ্রণের একটা এক্সাম্পল থেকে দুইটাই শিখে ফেলবো। সেটা কিরকম দেখেন, বললাম যে আমাদের যখন এই গরম লাগে, যেমন আমি এই যে ঘামতেছি, ফ্যান অফ করে রাখছি যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে। আমাদের যখন গরম লাগে তখন হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে শরবত খাই। কি খাই? শরবত খাই। এখন আমার শরবত বানানোর জন্য প্রথমে কি লাগবে? একটা গ্লাস বা মগ লাগবে এরকম। হ্যাঁ, আচ্ছা, গ্লাস, আচ্ছা আমি আঁকতে পারি না, চেষ্টা আমরা বুঝে নেন, এটা হচ্ছে একটা মগ আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই মগের মধ্যে, মগের ডান্ডাটা ঠিক মতো হয় নাই, আচ্ছা যাই হোক, আপনারা ধরে নেন এটা একটা গ্লাস, হাতল ছাড়া গ্লাস, হাতল বাদ দিলাম। এখন এটার মধ্যে শরবত বানাইতে হলে প্রথমে কি লাগে? পানি লাগে। তো আমরা প্রথমে কি করলাম, এর মধ্যে কিছু পানি দিলাম। কি দিলাম? ধরেন এর মধ্যে কিছু পানি দিলাম। পানি, পানি দিলে তো আর খালি শরবত হয় না, এর মধ্যে কি লাগবে? চিনি লাগে বা আদার্স। তো আমরা কি নিলাম, এখানে আবার চিনি দিলাম, চিনি দিলাম। এখন ধরেন পানি দিলাম 200 ml, আর চিনি দিলাম, এর মধ্যে আবার চিনি দেওয়া লাগবে। এখন চিনি, আবার চিনি দিলাম এখানে। হ্যাঁ, চিনি মিনি দিয়া এরপরে কি করলাম, একটা চামিচ নিলাম, এরকম চামিচ দিয়া ঘোটা মারলাম আর কি, ঠিক আছে? ঘোটা মারলে কি হবে? পানি চিনি সব একসাথে মিলা যাবে। আচ্ছা, চিনি দিলাম, ধরেন চিনি দিলাম হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো চিনি দিলাম 100 গ্রাম আর পানি দিলাম 200 ml, সাপোজ এরকম নিলাম। এখন এই ঘোটা দেওয়ার পরে এটা কি হয়ে গেল? ঘোটা দেওয়ার পরে আমরা এটাকে বলি শরবত। ঘোটা দেওয়ার পরে যেটা হলো, আমরা এটাকে নর্মাল ভাষায় বলি শরবত, কিন্তু ম্যাথের ভাষায় এটাকে বলা হয় মিশ্রণ। ম্যাথের ভাষায় এটাকে কি বলা হবে? মিশ্রণ। আচ্ছা, এখন আপনাকে যদি বলি যে বলেন তো ভাই, এই যে পানি অনুপাত চিনি, মানে আপনাকে যদি বলা হয় আচ্ছা এখানে যে আমি শরবত বানাইলাম সেখানে পানি এবং চিনি এই দুটার অনুপাত কত? এই যে একটা মিশ্রণ হয়েছে, মিশ্রণ মানে শরবত, এই মিশ্রণ আর শরবত একই জিনিস। তাহলে এই যে আমি একটা মিশ্রণ বানাইলাম, আপনাকে প্রশ্ন করলো যে এই মিশ্রণে এই পানি আর হচ্ছে এই যে চিনি এই দুটার কি পরিমাণে আছে, কি অনুপাতে আছে, একটার সাথে আর একটা কি অনুপাতে আছে, তাহলে কিভাবে নির্ণয় করবেন দেখেন। আচ্ছা, প্রথমে পানি লিখছি, পানি আছে কত? ধরেন 200 ml, 200 একক। আচ্ছা, এখন চিনি আছে ধরেন 100, চিনি নিছিলাম কত? 100। অনুপাত হচ্ছে কিছুই না, জাস্ট দুইটার এইভাবে লিখবেন। লেখার পরে আমরা দেখলাম এখানে আবার একজন আরেকজনের সাথে কাটাকাটি করা যায়, ছোট করা যায়। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এখানে 1, এখানে 2। তাহলে আমরা বলতে পারবো যে এই মিশ্রণে পানি এবং চিনি এই দুটার অনুপাত হচ্ছে 2:1। এর মানে হচ্ছে যে পানি হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। মানে এই অনুপাত দেখে আমরা বুঝতে পারি যে পানি এবং চিনির যে অনুপাত 2:1,
এই কথার অর্থ হচ্ছে এখানে যে মিশ্রণ আছে এই মিশ্রণের মধ্যে 2 ভাগ পানি আছে আর 1 ভাগ চিনি আছে। তাহলে আমি একটা এক্সাম্পলের মধ্যে আপনাদের মিশ্রণ দেখাইছি এইভাবে মিশ্রণ, আর আরেকটা এক্সাম্পলের মধ্যে সেম এক্সাম্পলের মধ্যে দেখাইলাম পানি এবং চিনির অনুপাত বের করে কিভাবে। এই যে অনুপাতও বের করা হয়েছে, একই এক্সাম্পলের মধ্যে আমরা অনুপাত শিখছি, আবার ওই এক্সাম্পলের মধ্যে আমরা মিশ্রণও শিখছি। অনুপাত এবং মিশ্রণ এটা হচ্ছে এই চ্যাপ্টার। তো আমরা এখন যে অঙ্কগুলা করব সেই অঙ্কগুলোর মধ্যে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে এই রকম বিভিন্ন টাইপের মিশ্রণ দেয়া থাকবে। পানির সাথে দুধের মিশ্রণ, দুধের সাথে কেরোসিনের মিশ্রণ, সেখান থেকে বলবে এর পরিমাণ কত, ওর পরিমাণ কত, এরকম হাবিজাবি ঘটনা আর কি। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে এবার আপনাদেরকে আমি হচ্ছে আমি একটা দেই, তাহলে বুঝছেন কিভাবে মিশ্রণ বের করতে হয়। এবার আপনাদেরকে আমি একটা দিচ্ছি, দেখি কি বুঝলেন। আপনাদেরকে আমি একটা দিচ্ছি, দেখি কি বুঝলেন। ধরেন আপনি কফি খাবেন, আপনি ধরেন কফি খাবেন, কফি, হ্যাঁ কফি, এটা হচ্ছে কফি বানাবেন। এখন কফি বানানোর জন্য আপনাকে পানি দিলাম ধরেন 500 ml, আপনিও খাইবেন আমারও খাইবেন, হ্যাঁ বা আপনারা 5 বন্ধু আছে, 5 জনে মিলে কফি খাইবেন, তো পানি বেশি দিতে হবে। ধরেন পানি দিলাম 500 ml, 500 পরিমাণ। আচ্ছা, সেখানে চিনি দিলেন, ধরেন চিনি দিলেন 200 ml। আচ্ছা, চিনি আর পানি শরবত হবে, কফি তো হবে না। এখন কফির যে গুঁড়া সেটা দিলেন ধরেন 100 ml বা 100 গ্রাম, হ্যাঁ ধরেন এটা হচ্ছে গ্রাম, এই দুইটা গ্রাম, এই দুইটা যেহেতু তরল, এটা ml এ আসবে, মিলিলিটারে আসবে। এখন আপনাকে যদি বলেন তো এই মিশ্রণে পানি অনুপাত চিনি অনুপাত কফি কত করেন তো দেখি, কে পারেন। আপনাকে আমি একটা মিশ্রণ দিছি, সেই মিশ্রণে বলে দিছি কে কি পরিমাণ আছে। এখন আপনি বের করতে বলেন তো যে এই মিশ্রণে পানি চিনি কফি এই তিনটার কার অনুপাত কত, হ্যাঁ এই তিনটার অনুপাত কত হবে আমাকে একটু বলেন কাইন্ডলি, একটু খাতা কলমে করেন, দয়া করে একটু খাতা কলমে পানি চিনি কফি পরিমাণ দিয়ে দিছি, এদের অনুপাতটা কত, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় কমেন্ট করেন। ঠিক আছে, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় কমেন্ট করবেন যে এই পানি চিনি এবং কফি মানে কফির যে অনুপাত সেটা হচ্ছে এত। একটু কমেন্টে জানাবেন, যাদের হবে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, এইবার লেবু দেন, শরবত সুন্দর হবে না? লেবুর শরবত একদিন আপনার বাসায় বানাইয়া দাওয়াত দিন, ঠিক আছে? তারপরে আপনি শরবত খাই আসবো, অঙ্ক শিখাই আসবো। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন, তাহলে অনেকের উত্তর হয়েছে। এবার আমি একটু পড়াই দেখি। দেখেন, পানি আছে কতটুকু, 500 ml। আচ্ছা, চিনি আছে কতটুকু, 200 ml। আচ্ছা, কফি আছে কতটুকু, 100 ml। এখন জাস্ট পরিমাণগুলো লিখছি, যদি পরিমাণগুলোর মধ্যে কাটাকাটি যায়, মারামারি করার সুযোগ থাকে, কাটাকাটি করে দিবেন। এই শূন্য চলে গেল, এই শূন্য চলে গেল। এখন এখানে আছে কত, 5, এখানে আছে কত, 2, এখানে আছে কত, 1। তার মানে হচ্ছে পানি চিনি কফি এই তিনটার অনুপাত হচ্ছে কত, এই যে কত পাইলাম, এই যে 5:2:1, 5:2:1, 5:2:1। এখন পরীক্ষায় এটা আইলো না, পরীক্ষায় আসলো এটা। বলেন তো, আমি এই উত্তরটা দেখাই দিলাম যে 5:2:1। এখন পরীক্ষায় আসলো এরকম যে বলেন তো কফি অনুপাত পানি কত। এটা যদি আপনি পারেন তাইলে আপনি বুঝবো যে অঙ্ক কিছুটা হইলো বুঝছেন। আর একটা করবেন যে চিনি অনুপাত পানি কত। এটা যদি এই দুটা যদি পারেন তাইলে আপনি অনুপাতের অঙ্ক অনেকটা শিখে ফেলছেন। আমি দিলাম যে কফি, আচ্ছা এটার 1 নম্বর দেই, 1 নম্বরের উত্তরটা কমেন্ট করবেন, 2 নম্বরের উত্তরটা কমেন্ট করবেন। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে কফি আর পানির অনুপাত কত, আর 2 নম্বরের উত্তর হচ্ছে চিনি এবং পানির অনুপাত কত। এই দুইটা যদি আপনি পারেন তাহলে আপনি অনুপাতের অঙ্ক ম্যাক্সিমাম মানে 50% এর বেশি শিখে ফেলছেন। আপনি এরপর অনুপাতের অঙ্ক দিলেই পারবেন,
একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন যে এরপরে কত হবে, এরপরে কত হবে, একটু কমেন্ট করবেন কাইন্ডলি। একটু কমেন্ট করবেন, হ্যাঁ একটু কমেন্ট করেন যে কত হবে, কমেন্ট করেন। আচ্ছা কমেন্ট করেন তো, কফি আর পানি কত, চিনি আর পানি কত, এই দুইটা বের করেন তো, এই দুইটা বের করেন। কফি আর পানি, চিনি আর এটা, এই দুইটা বের করেন, কত হবে রেজাল্ট। হ্যাঁ এই সেকেন্ড দুইটার বের করবেন প্রত্যেকে, প্রত্যেকে। কমেন্ট এত কম আসে কেন? নাকি আমি কম দেখি কোনটা, নাকি আমি বুঝাইতে পারি না কোনটা? কমেন্ট সংখ্যা এত কম কেন? হ্যাঁ নাকি বুঝাইতে পারি নাই? আমি কি ফেল? নাকি আমি কি ফেল মারলাম? আমি আপনাদের বুঝাইতে পারি নাই ভাই? বলেন তো কমেন্ট কম আসে কেন? কমেন্ট সংখ্যা এত কম কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এখানে বের করে রাখছি, দেখেন একটু শোনেন। সবসময় যে তিনটা চাইবে তা না, উল্টা পাল্টাও চাইতে পারে। দেখেন আমরা এখান থেকে দেখতেছি পানি আছে 5, চিনি আছে 2 ভাগ, কফি আছে 1 ভাগ। এখন আমরা কফি আর পানি যদি বের করতে চাই তাহলে কফি আগে, কফি কফি কত, এই দেখেন কফি কত 1, তাহলে আগে কফি নেবেন। দ্বিতীয় চাইছে কি পানি, পানি কত, এই যে পানি কত, পানি হচ্ছে 5, এই তাহলে 1:5। যদি কফি আর পানি চাই তাহলে কফিটা আগে লিখবেন, পানিটা পরে লিখবেন, শেষ, এটা উত্তর। এখন যদি চিনি আর পানি চাই, চিনি কত, এই দেখেন চিনি 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 কত, চিনি 2 ভাগ, এই যে চিনি আগে লিখবেন 2। এরপরে কি চাইছে, পানি কত, পানি এই যেখানে বের করা আছে, পানির ভাগ কত 5। তাইলে সবসময় যে এই পানি চিনি কফি তিনটা চাইবে তা না, চাইলে এই দুইটাও চাইতে পারে, যে কোনো দুইটা চাইতে পারে, যে কোনো দুইটা চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে, ঠিক আছে? এরকম যে কোনোটা চাইতে পারে, ওকে? আচ্ছা তো সেক্ষেত্রে আপনি জাস্ট আগে পরে বসাই দিবেন, আগে পরে বসাই দিলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে এবার আরেকটা ম্যাথ করাই, এরপরে আমরা কোশ্চেন সলভ করব, টেনশন করেন না। হ্যাঁ আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করব যে প্রশ্নগুলা পরীক্ষাতে আসছে। তো তার আগে হচ্ছে আমাদের তো একটু বেসিকটা শিখে ঢুকতে হবে, তাই না? আপনি যদি প্রস্তুতি ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে যান, হ্যাঁ তো আপনি গুলি খেয়া একদম সিট পটাক চলে আসবেন। আপনার কি করতে হবে, অস্ত্র, গোলা বারুদ, বন্দুক, একদম শর্ট গান, পাইপ গান সব রেডি করে তারপরে আপনার যুদ্ধক্ষেত্রে যাইতে হবে। সো আপনি বেসিকের আর একটু স্ট্রং করে দেন আমরা কোশ্চেন সলভে ঢুকবো আর কি। আচ্ছা পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, দেখেন। আচ্ছা একটা অঙ্ক দেই, একটা অঙ্ক দেই, একটা অঙ্ক দেই। হ্যাঁ যেহেতু আমি একটা জিনিস শিখাইছি, এই অঙ্কটা এখন দিলে মজা পাবেন, একটা অঙ্ক করে ফেলাই। হ্যাঁ পরে আবার যখন অন্য টপিক বেসিক শিখাবো অন্য জিনিসের, তখন আবার ওইটা করবেন। আচ্ছা এই যে এটা দেখেন, এই অঙ্কটা দেখেন, পরীক্ষায় আমার এই পরীক্ষার বাইরে কোনো অঙ্ক করতে বলি না, আমি নিজেও করাই না। হ্যাঁ কারণ যে অঙ্ক পরীক্ষায় আসছে ওই অঙ্ক আবার আসবে, সংখ্যা চেঞ্জ করে আসবে, নাহলে নিয়ম কমন পড়বে। সো একটা কোশ্চেন দেখেন, কোশ্চেন দেখেন 63 লিটার, 63 লিটার মিশ্রণে, 63 লিটার মিশ্রণে, 63 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ, 63 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ, অ্যাসিড ও পানির পরিমাণ 7:2, 7:2 হলে, 7:2 হলে ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? ওই মিশ্রণে অ্যাসিড এবং পানির পরিমাণ কত? আচ্ছা এই অঙ্কটার আগে আরেকটা অঙ্ক করাবো আমি, দেখেন এই অঙ্কটার আগে আমি আরেকটা অঙ্ক দিব, এই অঙ্কটার আরেকটা ভার্সন, এটা হচ্ছে ভার্সন 1 আর ভার্সন 2। দেখেন
এই প্রশ্নটা লিখে রাখেন। ভার্সন 2 একটা ম্যাথ দেখেন, V2, এটা হচ্ছে 63 লিটার দ্রবণে অ্যাসিড ও পানির পরিমাণ দুইটা অঙ্ক যথাক্রমে 49 লিটার এবং 14 লিটার হলে তাদের 14 লিটার হলে অ্যাসিড ও পানির অনুপাত কত? অ্যাসিড ও পানির অনুপাত কত? দেখেন পরীক্ষায় হচ্ছে এই অঙ্কটা আসছে, পরীক্ষায় এটা আসছে। আমি এই অঙ্কটাকে দুইটা ভার্সনে করাই দেবো, ভার্সন 1, ভার্সন 2। জাস্ট আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আগে এটা সলভ করব, এই অঙ্কটা আগে সলভ করব। দেখেন এই অঙ্কটা আগে সলভ করব, হ্যাঁ, এইটা আমি সলভ করে দেব, এটা আপনারা করবেন। আমার কথা আগে শুনেন। 63 লিটার দ্রবণে অ্যাসিড ও পানির পরিমাণ যথাক্রমে 49 লিটার, তার মানে হচ্ছে অ্যাসিড অনুপাত পানি। তাহলে অ্যাসিড হচ্ছে 49 লিটার অনুপাত, আর পানির পরিমাণ হচ্ছে 14 লিটার। তাহলে অ্যাসিড ও পানির অনুপাত চাইছে, অ্যাসিড এবং পানির অনুপাত চাইছে। তাহলে অ্যাসিড তো পানি, অ্যাসিড আছে 49, পানি আছে 14। তাহলে এই দুইটার মধ্যে কি আমি পাশাপাশি দুইটার পরিমাণটা বসাইছি। এখন আমি কি করব? তাহলে অনুপাত বের করব। দেখেন তো কাটাকাটি যায় কিনা। 7 দিয়া কাটলে 7 দ্বিগুণে 14, 7 দিয়া কাটলে 7 7 49, তাহলে কত আসে? 7:2। তাহলে অ্যাসিড এবং পানির অনুপাত কত? 7:2। এটা হচ্ছে এই অঙ্কটার সলিউশন। এই প্রথম ভার্সন 2 এর সলিউশন হচ্ছে এইটা, যে 60 লিটার দ্রবণে অ্যাসিড এবং পানির পরিমাণ যথাক্রমে পানি 49 লিটার আর অ্যাসিড হচ্ছে 14 লিটার। যদি এটা হয় তাহলে অ্যাসিড এবং পানি